আসসালামু আলাইকুম। এইচএসসি বাংলায় কিভাবে পাস দেবে? বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কি একসাথে পাস নাকি আলাদা পাস? অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো যে আমি বাংলা পরীক্ষা খারাপ দিয়েছি, আবার অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, এখন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাস দিবে কিনা, মূলত এই বিষয়টা অনেকে জানতে চেয়েছো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বাংলা প্রথম পত্র অনেকেরই খারাপ হয়েছে, আবার অনেকেরই ভালো হয়েছে। এখন অনেকেরই নৈর্ভিত্তিক খারাপ হয়েছে, অনেকের লিখিত খারাপ হয়েছে। এখন নৈর্ভিত্তিক বেশিরভাগ শিক্ষার্থীর নৈর্ভিত্তিক খারাপ হয়েছে। এদিক তুলনায় বলা যায় যে বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে, এই প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কিন্তু মিলে পাস। তবে একটা শর্ত আছে, শর্ত অবশ্যই প্রযোজ্য, যে বাংলা প্রথম পত্রের নৈর্ভিত্তিক বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ভিত্তিক এক জায়গায় করবে। অর্থাৎ তারা নৈর্ভিত্তিকটা ওএমআর মেশিনের সাহায্যে দেখে থাকে। এই ওএমআর মেশিনের সাহায্যে যখন দেখবে, তারা নৈর্ভিত্তিক দুইটা এক জায়গায় করবে, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। এই দুই জায়গায় এক জায়গায় করে যদি দেখে যে পাস, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে যদি 20 পায় নৈর্ভিত্তিকে দুইটা মিলে, তাহলে তাকে পাস দিয়ে দিবে। আর লিখিতর ক্ষেত্রে 46 পেতে হবে, অর্থাৎ 23 23 46। এখন বাংলা প্রথম পত্রে পাইলো 45, বাংলা দ্বিতীয় পত্রে পাইলো 1, তাহলে কিন্তু তাকে পাস দিয়ে দিবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এইভাবে সাধারণত পাস দেওয়া হয়। অর্থাৎ এখানে নৈর্ভিত্তিক নৈর্ভিত্তিক আলাদা পাস, লিখিত লিখিত আলাদা পাস। কিন্তু গড়ে কিন্তু এখানে পাস দেওয়া হয় না। গড়ে কোনটা পাস দেওয়া হয়? নৈর্ভিত্তিক নৈর্ভিত্তিক গড়ে পাস, লিখিত লিখিত গড়ে পাস। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনেকেই ভয়ে ছিল যে আসলে বাংলা প্রথম পত্র খারাপ দিয়েছি, বাংলা দ্বিতীয় পত্র ভালো হবে কিনা, বা বাংলা দ্বিতীয় পত্র কেমন হবে, তার উপর ডিপেন্ড করবে বাংলা প্রথম পত্র। তাই তোমরা চিন্তা করবা না যে নৈর্ভিত্তিক নৈর্ভিত্তিক অবশ্যই পাস। বাংলা প্রথম পত্রে যদি নৈর্ভিত্তিক খারাপ হয়ে থাকে, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু নৈর্ভিত্তিক 100% ভালো করতে হবে, অর্থাৎ দুইটা মিলে 20 পাইতে হবে। আর বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র লিখিত কিন্তু 46 পেতে হবে, দুইটা মিলে গড়ে 46 পাইলেই হবে। তবে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলা যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অবশ্যই একসাথে পাস, শর্ত প্রযোজ্য, অর্থাৎ একটা শর্ত প্রযোজ্য। এই শর্তটা অবশ্যই বুঝে গেলা। আর তোমাদের এই মুহূর্তে যে পরিস্থিতি, বৃষ্টি সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এইচএসসি পরীক্ষাও চলমান রয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ থেকে পিছানোর কোনো সম্ভাবনা নাই, তোমাদের পরীক্ষা চলমান থাকবে এবং তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে। এখন দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। অনেক অভিভাবক পক্ষ তারা ভাবতেছে যে পরীক্ষা স্থগিত করা হোক, তবে পরীক্ষা স্থগিত হবে কিনা এই নোটিশটা কিন্তু এখনো দেয় নাই, তবে দেওয়ার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। তো অবশ্যই সামনে কোন আপডেট চাও কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।